ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সো আজকে বেসিক্যালি আমরা ভিন্টেজ টাইপোগ্রাফি ডিজাইন করব। ভিন্টেজ ডিজাইন কিভাবে আপনারা করবেন সেটা আপনাদেরকে আজকে দেখানো হবে। তো আজকে ডিজাইনের জন্য আমি এখানে কয়টা টেক্সট এনে রেখেছি, এগুলো দিয়ে আমরা ডিজাইন করব। এখানে দেখতে পাচ্ছেন এই টেক্সটগুলো, এবং চাইলে আমরা এখান থেকে ফন্টগুলো ইউজ করতে পারি। সো টেক্সটের ক্ষেত্রে ভিন্টেজ ডিজাইনের প্রথমে আপনাকে ক্লায়েন্ট টেক্সট দিয়ে দিবে যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন। আর যদি আপনি নিজের কোনো একটা প্রিন্ট অন ডিমান্ড অথবা মাইক্রোস্টক সাইটের জন্য কাজ করেন, আপনাকে নিশ সিলেক্ট করতে হবে। তো আমাদেরকে প্রথম বুঝতে হবে আসলে ভিন্টেজ জিনিসটা কি। ভিন্টেজ অ্যান্ড রেট্রো দুটো শব্দের সাথে আমরা অনেকেই গুলিয়ে ফেলি বা এটা বুঝতে পারি না। ভিন্টেজ হচ্ছে বেসিকলি একটা সময় সীমা বা একটা কাল, অর্থাৎ আগেকার যে ডিজাইনগুলো রয়েছে সেগুলোর যে স্টাইল, এটা আসলে ভিন্টেজ স্টাইল বলে। অর্থাৎ 90s বা তারও আগের যে ডিজাইনের স্টাইলগুলো, আগে মানুষ যেমন ডিজাইন করতো, যে টাইপের ফন্ট ব্যবহার করতো, যে টাইপের ডিজাইনের লেআউট ছিল, এইভাবে ডিজাইন করাটা আসলে ভিন্টেজ ডিজাইন। ওকে, সো একদম আগেকার যে কাজগুলো সেগুলোকে রেট্রো বলে, একেবারে তারও আগে 90s আগের যে কাজগুলো সেগুলোকে রেট্রো আসলে, অর্থাৎ ভিন্টেজের তো রেট্রো কিন্তু পুরাতন একটা জিনিস। তো আমরা চাইলে এই স্টাইলে ডিজাইন করতে পারি। এগুলোর প্রচুর চাহিদা রয়েছে, কারণ হচ্ছে আগের জিনিসগুলোর উপরে সবারই একটা অন্যরকম দুর্বলতা থাকে। সো ওই জায়গা থেকে মানুষ অনেকে দেখা যাচ্ছে ভিন্টেজ স্টাইলে ডিজাইন পড়তে পছন্দ করে। তো আমরা আসলে ভিন্টেজ স্টাইলে ডিজাইন করার চেষ্টা করব আজকে। ভিন্টেজ স্টাইলের কয়েকটা কমন লেআউট আছে, যেমন সার্কেল লেআউট। আপনি চাইলে একটা ইলিপস বা সার্কেল লেআউটে ডিজাইন করতে পারেন। সো নাম্বার 1 একদম কমন লেয়ার। আপনি চাইলে আমরা 3টা বা 4টা লেয়ারে ডিজাইন করতে পারি, 4টা লেআউটে ডিজাইন করতে পারি। প্রথমত আমরা একটা লেআউট বলবো যেটা হচ্ছে আপনি আর্ক করে ডিজাইন করতে পারেন, মানে পুরো ইলিপস না, বাট আপনি কিছুটা আর্ক করে ডিজাইন করতে পারেন। এখানে যে ইফেক্ট থেকে আর্ক টুল আছে সেটা দিয়ে আপনি টাইপোগ্রাফিটাকে সিম্পলি সাজিয়ে ফেলতে পারেন। সো আমি এখানে আসলে কয়টা টেক্সট লিখে রেখেছি যাতে করে আপনাদের জন্য সহজ হয়ে যায়। আমরা প্রথমে যে কাজটা করব, এখান থেকে আমি কয়েকটা এলিমেন্টস নিয়ে রেখেছি, এগুলো আমি আপনাদেরকে কোথায় পাবেন সেটাও দেখিয়ে দিব, নো প্রবলেম। তো এই ধরনের এলিমেন্টসগুলো আপনাদের গিফট প্যাকেজে দেখতে পাবেন আপনারা, এগুলো আমরা পরে ইউজ করছি। প্রথমে আমরা ইউজ করবো এখান থেকে সিম্পল, জাস্ট একটা সিম্পল টেক্সটকে কীভাবে সাজিয়ে সেটাকে আপনারা ডিজাইন করতে পারবেন। সো এখানে আমরা 3-4টা ফন্ট নিয়ে এসেছি। এই ফন্টগুলো ভিন্টেজ রিলেটেড ফন্ট, এই সবগুলো ফন্টই আমাদের ফন্ট প্যাকেজে রয়েছে, সেখান থেকে আপনি ইজিলি চুজ করে ফেলতে পারবেন। অথবা আপনি যখন কাজ করবেন, আপনি ভিন্টেজ ফন্ট লিখে যদি সার্চ করেন সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন। আপনারা তো ওই ফন্টগুলো ইনস্টলেশন প্রসেসটা জানেন, আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম। প্রত্যেক দিনে একই জিনিসগুলো দেখালে আপনাদের সময়টা নষ্ট হবে। সো আমরা ওই জিনিসগুলো রেগুলার দেখাবো না। একটা জিনিস, ওকে। সো আমরা কি করব, এখান থেকে আমরা প্রথমেই একটা ডিজাইন চাচ্ছি ভিন্টেজের, যেটা বেসিকলি একটা শপের জন্য ডিজাইন, বা ভিন্টেজের একটা ভিন্টেজ শপ যেটার বা একটা ভিন্টেজ বিজনেস যেটার একটা দুটো ট্যাগলাইন আছে, একটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি, আর একটা হচ্ছে লোকাল ক্লথিং ব্র্যান্ড, অ্যান্ড আরেকটা হচ্ছে 100% গ্যারান্টি। তো এগুলো হচ্ছে কমন টেক্সট। এখন চ্যাট জিপিটি আছে, আপনি চ্যাট জিপিটিকে বলেন যে আপনি ভিন্টেজ ডিজাইন করবেন, ওকে। সো আপনি একটা একদম একটা নিশ সিলেক্ট করেন কোনটার উপর কাজ করবেন। ভিন্টেজ স্টাইলটা যে কোনো নিশের সাথে যেতে পারে, এমন নয় যে ভিন্টেজই একটা নিশ। হ্যাঁ, ভিন্টেজ একটা স্টাইলের নাম, ডিজাইনের স্টাইল নাম। এখন হতে পারে যে আপনি একটা কার কোম্পানি, আপনি ভিন্টেজ স্টাইলে কার ডিজাইন করতে পারবেন। হতে পারে আপনি একটা মোটরসাইকেল কোম্পানি ডিজাইন করছেন, সেটা ভিন্টেজ স্টাইল করতে পারবেন। হতে পারে যে আপনি হচ্ছে কম্পিউটার রিলেটেড কোনো কিছু, অথবা দেখা যাচ্ছে আমরা ভিন্টেজের ক্ষেত্রে যদি বলি সামার টি শার্ট ডিজাইন। তারপর হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে টাইপোগ্রাফির ক্ষেত্রেও ভিন্টেজ টাইপোগ্রাফি, অর্থাৎ যে কোনো ডিজাইনের নিশ হতে পারে, যে কারো উদ্দেশ্য করে ডিজাইন করতে পারেন, কিন্তু স্টাইলটা হবে ভিন্টেজের, ওকে। সো আমরা ভিন্টেজের মধ্যে টাইপোগ্রাফি স্টাইলটাকে নিয়ে আসতেছি। অ্যান্ড টাইপোগ্রাফিটাকে দেখেন, আমরা এখানে দুটো ফন্ট সিলেক্ট করব। একটার নাম হচ্ছে আমরা একদম খুবই কমন, সেটা হচ্ছে ম্যাগনিফিসেন্ট, আমার ওয়ান অফ মাই ফেভারিট ফন্ট। সো আপনারা চাইলে এই ফন্টটা ইউজ করতে পারেন। ভিন্টেজের আগেরকার ডিজাইনগুলোতে দেখবেন এরকম একটু স্ক্রিপ্টি টাইপের ফন্ট ইউজ করা হয়, সো আমরা সেক্ষেত্রে এটা ইউজ করতে পারি। এখানে আরও কয়েকটা ফন্ট আছে আপনাদের স্যাম্পলের জন্য, যেমন মিল্কি ব্রাশ আছে, দ্য রেড লাইট আছে, অ্যান্ড ম্যাগনিফিসেন্ট, তো আমরা সেটা ইউজ করছি।
ওকে। অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি এই টেক্সটগুলোর জন্য আমরা হচ্ছে বার্নিয়ার ফন্টটা ইউজ করছি, যেটা হচ্ছে রেগুলার। এইটাও এখানে দেওয়া আছে, আপনারা এই ফন্টগুলো এখান থেকে নিতে পারেন। এরপর এখানে হাই ভোল্টেজ র আছে, ভিনটেজ আরেকটা ফন্ট এখানে আছে, অ্যান্ড এখানে আরেকটা ফন্ট আছে। এগুলো সবগুলো ভিনটেজ ফন্ট, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আমরা ক্লথিং ব্র্যান্ড এই সবগুলোর জন্য একটা ফন্টই ব্যবহার করবো। তার মানে দুটো ফন্ট টোটাল আমরা ইউজ করছি, একটা হচ্ছে ম্যাগনিফিসেন্ট আর একটা হচ্ছে এটা বার্নিয়ার এই ফন্টটা। তো আমরা প্রথমেই এই ডিজাইনটাকে সেকেন্ড আমরা এগুলোকে এই পাশে রাখি। আমরা চাইলে এখানে এই ডিজাইনটা করতে পারি, একে এক পাশে রেখে দিচ্ছি। সো প্রথমে আমরা যে কাজটা করব, এই ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি এটাকে আমরা এভাবে রাখছি, অ্যান্ড ভিনটেজটাকে এখানে দেব। এটাকে আমরা এখান থেকে ইফেক্টে চলে যাব, ইফেক্ট থেকে র্যাপ অপশনে যাব, এখান থেকে আমরা আর্ক অপশনে যাব। সো এখানে 50% আর্ক করে নিতে পারি, দেন ওকেতে ক্লিক করব। আপনি 50+ও করতে পারেন, নো প্রবলেম। এখানে আমরা একটা ইফেক্ট পরে দিব, ইফেক্টটা আমরা এখানে টেক্সটটাকে এখানে প্লেস করতে পারি, ছোটো বড়ো করে আপনি চাইলে প্লেস করতে পারেন এখানে। ওকে, দেন ক্লথিং ব্র্যান্ড এটাকে আমরা এখানে প্লেস করব। এটাকে চাইলে আপনি Ctrl+T প্রেস করে 300 অনেক বেশি হয়ে যাবে। সো লেটস মেক ইট 150। আচ্ছা, কোয়াইট সান আপ। তো এটাকে আমরা হচ্ছে এখানে দিব। দেন 100% গ্যারান্টেড আমরা এই টেক্সটটাকে আই ড্রপার দিয়ে এইটা সিলেক্ট করব, সো যাতে করে এটা সেম ফন্ট সাইজটা হয়ে যায়, অ্যান্ড একসাথে এটার অ্যালাইনমেন্ট করে নেব। ওকে, নাও এটার অপোজিট ডিরেকশনে আমরা হচ্ছে এখান থেকে আর্ক করব। লেটস আমরা আর্কে যাব, বাট -50% দেব, মাইনাস, দেন ওকে। ওকে, নাও আমরা এখান থেকে এলিপস টুল নিয়ে এখানে চাইলে একটা এলিপস দিতে পারি। ডট বেসিকলি দিচ্ছি সৌন্দর্য বৃদ্ধির জন্য, একটু বড় চাইলে দিতে পারেন, আমি খুব বেশি বড় দিব না, দেখতে সুন্দর দেখা যাবে না। অ্যান্ড একটা এই পাশে দিচ্ছি, আপনি চাইলে এখানে স্পেস যেখানে আছে সেখানে দিতে পারেন। ওকে, আমরা চাইলে এখানে আরও দুটো দিতে পারি, এখানে একটা, এখানটা দিতে পারি। এরপর আমরা চাইলে এখানে একটা ইফেক্ট দিতে পারি। সো এই ইফেক্টটা আপনারা পেয়ে যাবেন আমাদের যে প্যাকেজটা রয়েছে সেখানে। ইফেক্টগুলো নিজেরাও তৈরি করতে পারেন, বাট আপনারা চাইলে এখানে প্যাকেজ থেকে নিতে পারেন। নিজেরা তৈরি করলে খুব সহজে এরকম একটা লাইন তৈরি করবেন। এটাকে আপনি স্ট্রোকে দেন, এখান থেকে আপনি এইটা সিলেক্ট করেন, অ্যান্ড এখান থেকে আপনি বেসিক্যালি 3টা সিলেক্ট করেন, 1, তিনটা দিয়ে দেন। দেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। ওকে, নাও এখানে যে স্টার একটা তৈরি করলে হবে, আমরা একটা স্টার নিচ্ছি, স্টারটাকে আমরা এখানে দেব, মেক শিওর ইন আলাইন। ওকে, সো আমরা এইটাকে Ctrl+G প্রেস করে গ্রুপ করব, অ্যান্ড এইটাকে আমরা অবজেক্ট থেকে পাথ, দেন অফসেট পাথে যাব। সো আমরা এখানে 2 পিক্সেল নিলাম, Ctrl+X প্রেস করে কাট করে এটার উপরে আমরা Ctrl+F দিয়ে একসাথে সিলেক্ট করব, শিফট প্রেস করে মাইনাস ফন্ট, অল প্রেস করে মাইনাস ফন্ট দেবো। দেন অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড প্রেস করে নিচ্ছি। সো দেখেন এরকম হয়ে গেছে। আপনারা চাইলে এরকম তৈরি করে ফেলতে পারেন। Ctrl+G প্রেস করে এটাকে গ্রুপ করবো, আমরা এখানে নিয়ে আসছি, একটা ইফেক্ট এখানে দিব, এই যে একটা গ্যাপ রয়েছে গ্যাপটা ফিল আপ করার জন্য। আমরা অল্ট শিফট প্রেস করে আরেকটু ছোটো করে নিই। দেন আমরা চলে যাব ইফেক্টস, অ্যান্ড ইফেক্ট থেকে র্যাপ অপশন অ্যান্ড আর্ক অপশনে যাব। এইটাকে আমরা 50% করব, বাট দিস টাইম আচ্ছা মেবি 50% করা লাগবে না, একটু কম করলে হবে। দেন ওকে, অ্যান্ড অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করব। সো আই থিঙ্ক ঠিক আছে। এটাকে আমরা এখানে প্লেস করতে পারি, আপনি সেম ফন্টাই দিতে পারেন।
অ্যান্ড এখানে আমরা হচ্ছে বেসিকলি একটা লাইন অ্যাড করে দেব। আচ্ছা, এই যে আমাদের বাড়তি টেক্সটগুলো, এগুলোকে আমরা সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপেন্স করে ফেলতে পারি, তাহলে এটা আউটলাইন হয়ে যাবে। অ্যান্ড এখানে আমরা একটা লাইন সেগমেন্ট ইউজ করব, এটাকে আমরা স্ট্রোকে দেব, স্ট্রোকটাকে এটা দিতে পারি। সো এই পাশে একটা এরকম তৈরি হবে। আর এটাকে আমরা চাইলে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপেন্স করে নিতে পারি। রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, দেন কপি এই পাশে দিতে পারি। সো ওকে, উই আর অলমোস্ট ডান। আমরা চাইলে এখানে আরও কাজ করতে পারি। ওকে, অ্যান্ড এখানে বেসিক্যালি টিটাকে নিয়ে কাজ করা যেত, আমরা আর করছি না, আপাতত এইটুকুই। এটাকে আমরা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব, অ্যান্ড অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপেন্স করে নিচ্ছি, আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেব। যত ফন্ট আছে সবগুলো এখানে ক্রিয়েট আউটলাইন হয়ে যাবে, অন্য কোনো ইফেক্ট থাকলে সেটাও ভেঙে যাবে। সো এই স্টাইলে চাইলে আমরা করতে পারি, এটা হচ্ছে খুবই বেসিক একটা স্টাইল ভিন্টেজের ক্ষেত্রে, আপনি চাইলে এই স্টাইলটা ফলো করতে পারেন। ওকে, অ্যান্ড এটাকে আমরা এক পাশে রেখে দিই। সে হিয়ার যে কোনো একটা কালার আমরা চাইলে দিতে পারি। এটার জন্য ডাবল ক্লিক করে আমি একটু গোল্ড লুক দেখতে যাচ্ছি। আচ্ছা, আর একটু ডার্ক, সো আই থিঙ্ক দিস ইজ পারফেক্ট। দেন এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে নিচ্ছি, এটাকে আমরা অ্যারেঞ্জ থেকে স্যান্ড টু ব্যাক পেছনে পাঠিয়ে দিব। একটা যে কোনো একটা কালার দিতে পারে, এটা ডার্ক ব্লু হতে পারে। ওকে, ডান। ওকে, সো এটা ভিন্টেজ স্টাইল। এখন আপনার এই স্টাইলে আপনার যত ডিজাইন আছে আপনি এগুলো দিতে পারেন। আপনার যে কোনো ডিজাইন হতে পারে, মানে যে কোনো টেক্সট হতে পারে, আপনি চাইলে এই স্টাইলে ডিজাইন করে ফেলতে পারেন। এখানে আরও কাজ করা যেতে পারে। আমরা একটু গ্রাঞ্জ ইফেক্ট ইউজ করব সবগুলো ডিজাইনে, যাতে করে আরেকটু ভিন্টেজ লুক দেখা যায়। এটা হচ্ছে গ্রাঞ্জ ইফেক্ট, এটাও আপনাদের যে গিফট প্যাকেজ রয়েছে সেখানে পেয়ে যাবেন। সো এখান থেকে আমরা এটাকে এখানে প্লেস করবো। আমরা যদি প্রজেক্ট ফাইলটা আপনাকে দিয়ে দিব, সো ওখান থেকেও পেয়ে যাবেন আপনারা। কন্ট্রোল এক্স প্রেস করে কাট করব। এই যে আমরা এই টেক্সটটা এটাতে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এখানে চলে যাব হচ্ছে ট্রান্সপারেন্সিতে, অ্যান্ড ট্রান্সপারেন্সি থেকে আমরা মেক মাস্ক করব, ক্লিপটা উঠাবো, হোয়াইট বোর্ডে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, দেন এখানে ক্লিক করব। দেখেন এটা কিন্তু এরকম একটা গ্রাঞ্জি ইফেক্ট হয়ে গেছে, দেখতে আর একটু সুন্দর এবং ভিন্টেজ লুক মনে হচ্ছে। গ্রাঞ্জ ইফেক্ট আপনি অনেক বেশিও দিতে পারেন, কম দিতে পারেন, আপনার কাছে যদি আরও দিতে মনে চায়, যেটা দিয়েছেন সেটাকে আপনি আবারও কপি করেন, অল প্রেস করে এরকম কপি করেন, তাহলে হয়ে যাবে, দুটো হয়ে যাবে। আপনার যদি আরও দিতে মন চায় আরও দিতে পারবেন, জাস্ট আপ টু ইউ, আপনি কটা দিতে চাচ্ছেন। ওকে, দাও আমরা আরেকটা লেআউট দেখব, সেটা হচ্ছে ইলিপস টুল দিয়ে আমরা একটা সার্কেল লেআউটে ডিজাইন করব। সো এইটার জন্য আমরা প্রথমে একটা ইলিপস তৈরি করে নিচ্ছি, এটাকে আমরা স্ট্রোকে দিব। সো আমাদের লেআউটটা থাকবে প্রথমে এরকম একটা স্ট্রোক, তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি এবং পেস্ট করব, কিছুটা ছোটো করে একটু বোল্ড করে দেব। ওকে, তারপর আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, কপি এবং পেস্ট হবে। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, কপি এবং পেস্ট হবে। এখানে আমরা দেখেন, সো এই লেআউটটা বেসিক্যালি এরকমই থাকবে। আমরা এরকম একটা আমরা টেক্সটগুলো এখানে প্লেস করব, অ্যান্ড এটা একটা বর্ডার হিসেবে থাকবে। সো এই স্টাইলেও চাইলে আমরা ভিন্টেজ ডিজাইনটাকে করতে পারি, এটা খুবই কমন একটা ভিন্টেজ স্টাইল। সো নাও আমরা এই সেম ফন্টগুলো চাইলে ইউজ করতে পারি, বা সেম টেক্সটটাকে আমরা ইউজ করব উইথ ডিফারেন্ট ফন্ট চাইলে আমরা ইউজ করতে পারি। আমরা এই ফন্টটা ঠিক আছে, প্রিমিয়াম কোয়ালিটি, এটাকে আমরা এটার ব্যাপার দিয়ে হাই ভোল্টেজ এই ফন্টটা ইউজ করতে পারি, এটা গ্রাঞ্জি লুক দেওয়া আছে। অথবা এটা দেখি, এটাও ভালো লাগতেছে। সো লেটস ইউজ দিস ওয়ান। এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, দেন টাইপ থেকে টাইপ অন পাথ টুলটা নেব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আমরা এখানে এটাকে অ্যালাইন করে নেব। অ্যান্ড কিছুটা ছোটো করে নিতে পারি। আপনি চাইলে এটাকে মিডলে নিয়ে আসতে পারেন ছোটো না করে।
এই লাইনটার মিডলে, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হয়। সো মিডলে কীভাবে নিয়ে আসবেন, আপনি চলে যাবেন হচ্ছে টাইপ থেকে টাইপ অন পাথ, দেন এখান থেকে টাইপ অন পাথ অপশনে চলে যাবেন। এরপর এটাকে আপনি প্রিভিউ করে বেস লাইনটাকে আপনি এখানে সেন্টার করে দেন, তাহলে টেক্সটটা সেন্টারে চলে আসবে। আপনি যদি চান সেন্টারে ঠিক আছে, দেন আপনি এখানে কন্ট্রোল টি প্রেস করে এটার স্পেসটা বাড়িয়ে দিতে পারেন, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। ওকে, অ্যান্ড আপনি যদি ফন্টের সাইজটাও বাড়াতে চান, ইউ ক্যান ইনক্রিজ আর রিডিউস, যেটাই করতে পারেন। ফন্টের এটাকে আমরা একটু বড় করি। ওকে, এটাকে আমরা চাইলে ছোটো বড়ো করতে পারবো, নো প্রবলেম। এরপর আমরা এখানে ক্লথিং ব্র্যান্ড, আচ্ছা 100% গ্যারান্টি যেটা, এটাকে আমরা আইড্রপার দিয়ে এটা সিলেক্ট করবো। প্রথমে কন্ট্রোল সি দিয়ে কপি করব। এখানে আমরা আরেকটা প্লেস করবো। দেখেন এটা চাইলে আপনি আগেই একটা সিলেক্ট করতে পারতেন, তো আমরা যেহেতু আরেকটা প্লেস করব, এটার মধ্যে আমরা আরেকটা প্লেস করতে পারবো না, আমরা এই জন্য ডুপ্লিকেট করবো। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, এখানে দুইটা হয়ে গেছে। কীভাবে দেখেন, আমরা একটা সরিয়ে দেখি, এখানে দুইটা আছে। সো একটাকে আমরা এইখানে নিচে নিয়ে আসবো, এইভাবে একদম ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো, এবং এটা উল্টো দেখা যাচ্ছে, রাইট? সো এটাকে আমরা কি করব, সেমভাবে আমরা অবজেক্ট থেকে ওকে, আমরা এখানে টাইপে চলে যেতে পারি, টাইপ থেকে টাইপ অন পাথ, দেন টাইপ অন পাথ অপশন, এটাকে আমরা ফ্লিপ করব। এখন ঠিক হয়ে গেল, রাইট? সেন্টার অপশন সব ঠিক আছে। তো এখন আমরা যেটা করব, এইটাকে আমরা এই টেক্সটটাকে তো আমরা কপি করে নিয়েছি, অ্যান্ড এটাকে আমরা টাইপ অন পাথ অপশন এই টুলটা নিয়ে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিব, তাহলে এটা, আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি 100% গ্যারান্টি ছিল না, এটাকে কপি করে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, অ্যান্ড মেক শিওর এটা অ্যালাইন আছে। এখন উপরেরটা দেখান, উপরেরটা ঠিক আছে, নিচেটা একটু লেগে আছে, তো কারণ হচ্ছে এটার উপরে একদম পুরোপুরি সেন্টার হয়নি। তো এটা আমরা চাইলে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারি, অথবা ফন্টটা একটু ছোটো করলে হবে। যদিও আমাদের ফন্ট ছোটো করতে হবে, তো আমরা ফন্টটা ছোটো করে দিচ্ছি, একটু ছোটো করে নিতে পারি। আপনি এটাকে আসলে এখান থেকেও সিলেক্ট করতে পারবেন, ছোটো বড়ো করতে পারবেন। প্রিমিয়াম কোয়ালিটিকে আরেকটু ফন্টটাকে ছোটো করি। ওকে, নাও আমাদেরকে এই ভিনটেজটাকে এমন একটা ইফেক্ট দিতে হবে, এমন সুন্দর করতে হবে, যাতে করে এটা ভিনটেজ লুকটা দেখা যায় পুরোপুরি, মানে একটা ভিনটেজ লুক আসে। সো এটার জন্য আমরা প্রথমে একটু কার্ভ করে নিব, জাস্ট এ লিটল। বাঁকাটা করবো কি, আচ্ছা একটু আমরা বাঁকা করে নিলাম, সেটা অ্যাঙ্গেল করে এখানে দেব। অ্যারেঞ্জ থেকে আমরা পেইন্টটা ফ্রন্ট উপরে নিয়ে আসছি। এরপর আমরা পেইন্ট টুল দিয়ে এটাকে আমরা সিলেক্ট করব, এখানে একটা ক্লিক করছি, এখানে আমরা বেসিক্যালি একটা ইফেক্ট দিব, যেমন এটুকু পর্যন্ত। এখানে আমরা এটুকু পর্যন্ত একটা ইফেক্ট দিচ্ছি, এটাকে আমরা এই পেন টুলের এরকম একটা লাইন তৈরি করে এটাকে আমরা স্ট্রোকে দেব। ওকে, নাও এইটাকে আমরা আবার সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমরা চলে যাব উইথ টুলটা নিব। হোয়ার ইজ উইথ টুল, উইথ টুলটা নিচ্ছি, অ্যান্ড উইথ টুলটাকে আমরা একটু বোল্ড করব, এই পাশটা বোল্ড করলাম, এটাকে অল প্রেস করে টান দিব, তাহলে একটু বেশি বোল্ড হবে। অ্যান্ড এই পাশটা একটু থিন, যেরকম রয়েছে এরকমই থাকবে, আপনি চাইলে আর একটু বোল্ড করতে পারেন, একটু জাস্ট এটার সাথে অ্যাডজাস্ট করার জন্য। আই থিঙ্ক পারফেক্ট, রাইট? সো এরকম একটা ইফেক্ট আমরা চাইলে দিতে পারি, অ্যান্ড ইফেক্টটা ওকে অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড করতে পারি, অথবা আপনি এখান থেকে আউটলাইন করে ফেলতে পারেন। ওকে, আমরা এটাকে আউটলাইন করতে পারি, অথবা এখানে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে পারি। এখন এখানে যে টেক্সটটা রয়েছে, যে ইয়েটা রয়েছে, এটাকে আমরা চাইলে অ্যাডজাস্ট করতে পারি, ছোটো বড়ো করা। আমার মনে হয় যে এটাকে আরেকটু, এটা ঠিক আছে, টেক্সটটাকে আরও বড়ো করা যায়, তো আমরা এটাকে আরেকটু মিডলে নিয়ে আসি, ফন্টটাকে একটু বড়ো করব, ফাইন।
সো এখানে একটা টেক্সট আছে, এটা হচ্ছে ইএসটি টেক্সট। এটাকে আমরা যে ফন্ট আছে এটাই দিতে পারি, অথবা একটাই ফন্ট ব্যবহার করে এটা দিই। আচ্ছা, এখানে চাইলে আমরা এইটাকে আরেকটু ছোট করতে পারি। সো মিডলে চলে আসবে, এটাও মিডলে আছে, দুটোই মিডলে আছে। এখন আমরা চাইলে এইটার একটা সিলেক্ট করে একটা কপি রেখে দিতে পারি যদি পরিবর্তন প্রয়োজন হয়। অ্যান্ড এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করব। প্রথমে এটাকে ক্রিয়েট আউটলাইন, পরে এটাকে ক্রিয়েট আউটলাইন একসাথে সবচেয়ে ভালো হয়, তাহলে আমাদের ইজি হবে। আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপেন্ডস করব, তাহলে সবগুলো একসাথে ঠিক হয়ে যাবে। এখানে আমাদের কিছু কাজ রয়েছে, আমরা এটাকে আর একটু বোল্ড করলে ভালো হতো, নো প্রবলেম। এখানে আমরা অফসেট পাথ তৈরি করব, অবজেক্ট পাথ, দেন অফসেট পাথ, অ্যান্ড ওকেতে ক্লিক করব 2 পিক্সেল, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করব, এইটার উপরে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, দেন একসাথে সিলেক্ট করে আমরা মাইনাস ফন্টে করে দিতে পারি। মাইনাস ফন্ট করব, অ্যান্ড মাইনাস ফন্ট করার পর আমরা এক্সপ্যান্ড করব। ওকে, এরপর আমরা এখান থেকে মাইনাস ফন্ট কেন করলাম, এই যে দেখেন আমরা এই জায়গাটা কেটে দিলাম, অ্যান্ড শেবিলের টুল দিয়ে আমরা এটাকে কেটে দিলাম। সো এটা দেখতে ভিতরে থাকবে, দেখতে সুন্দর দেখা যাবে। বাট আপনি চাইলে এটা পুরোটা এরকম রাখতে পারেন, ইটস আপ টু ইউ। আমি এরকম রাখছি। অ্যান্ড এখানে আমরা এই ভিনটেজ টেকটাকে সিলেক্ট করব, অবজেক্টে যাব, দেন পাথ, অফসেট পাথ নিব, এটাকে 2 পিক্সেল নিয়ে কন্ট্রোল এক্স প্রেস করে আমরা, আচ্ছা প্রথমে আমরা একটু ইউনাইট করি। ইউনাইট করলে পুরো সবগুলো আলাদা থেকে একসাথে হয়ে যাবে। কন্ট্রোল এক্স প্রেস করে এটাকে কাট করলাম। এখানে দেখেন এই জায়গাটা একসাথে ব্লেন্ড হয়ে আছে, রাইট? তো আমরা এটাকে চাইলে ডিফারেন্ট করতে পারি। এটার উপর কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, নিজের শেপটাকে সিলেক্ট করে কোন পার্টটা আপনি রাখতে চাচ্ছেন, না নিচের পার্টটা নাকি মানে এই ফ্রন্টটা নাকি ব্যাক নাকি পুরোটা। পুরোটা হলে মাইনাস ফন্ট দিয়ে দিবেন, তাহলে পুরোটাই চলে যাবে। যেমন আমরা যদি পুরোটা চাই তাহলে এখান থেকে অল প্রেস করে পাথ ফাইন্ডারে মাইনাস ফন্ট দিব, তাহলে এই পুরোটা কেটে গেল। হ্যাঁ, এরকমও কাটতে পারেন। আর আপনার যদি মনে হয় শুধু নিচের পার্টটা কাটবেন, পিছনেরটা, তাহলে আপনি শেবিলে টুল ইউজ করতে হবে। এই পার্টটা কাটলেন, তো এই পার্টটা কাটলে দেখেন, আচ্ছা সরি, বাকিটাকে আপনি ডিলিট করে দিয়ে দেখেন কেমন দেখা যায়। সরি, আচ্ছা আমরা পুরোটাই কেটে ফেলি, সো দ্যাট আমার জন্য এটা ইজিয়ার হবে, রাইট? কন্ট্রোল এফ দিব, একসাথে সিলেক্ট করে মাইনাস ফন্ট। সো জিটা একটু হাইলাইটেড হলো। ওকে, অ্যান্ড সেম জিনিসটা আমরা এটার সাথেও করবো। এটা সিলেক্ট করে কন্ট্রোল এফ দিব, হ্যাঁ একসাথে সিলেক্ট করে মাইনাস ফন্ট করব, তাহলে এই যে স্ট্রোকটা রয়েছে এইটাও ভালোভাবে ভিজিবল হবে, অ্যান্ড ওভারল্যাপিং হবে না। সো আমার মনে হয় এই জায়গাটা এরকম না হয়ে আমরা এখান থেকে এই টুলসটা নিতে পারি, রেজার টুলস। এটাকে আমরা কিছু ছোটো করে এখানে একটা কেটে দিতে পারি, লাইক এটা এখানে ওভারল্যাপিং হলে ভালো দেখা যাচ্ছে না, এখান থেকে এটা কেটে দিলাম, ঠিক আছে। ওকে, অলমোস্ট ডান। নাও আমরা এই জিনিসটাকে সিলেক্ট করব, পুরো ডিজাইনটাকে সিলেক্ট করে একটা কালার দিচ্ছি, আপাতত আমরা এই কালারটা দিচ্ছি। কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপ করব, আপনি ডিফারেন্ট কালার দিতে পারেন, নো প্রবলেম। আমরা হোয়াইট কালার দিতে পারি, অ্যান্ড সেম থিং আমরা এটার সাথে, এটা চাইলে একটা ব্ল্যাকের জন্য রাখতে পারি, এটা হোয়াইটের জন্য রাখতে পারি, অথবা আপনি হোয়াইটের জন্য রাখতে পারেন। এখানে আমরা গ্রাঞ্জ ইফেক্ট দিব, সো এই গ্রাঞ্জ ইফেক্টটাকে এখানে নিয়ে আসবো, ছোট করে দিচ্ছি। সো গ্রাঞ্জ ইফেক্টটা প্রথমে সেট করে নেবেন কোথায় দিবেন, দেন কন্ট্রোল এক্স প্রেস করে কাট করবেন, ডিজাইনটা সিলেক্ট করেন, দেন চলে যাবেন হচ্ছে মেক মাস্ক, ক্লিপটা উঠিয়ে এখানে কন্ট্রোল এফ দিব, এখানে ক্লিক করবো, দেখেন আমাদের গ্রাঞ্জ ইফেক্টটা হয়ে গেল। ওকে, আপনি যদি আরও গ্রাঞ্জ ইফেক্ট দিতে চান দিতে পারেন। এই দুটো ডিজাইনকে আপনি চাইলে ভিন্ন কালারও করতে পারবেন, যেভাবে সেভাবে চাইলে আপনি অন্য কালার করে দেখেন কেমন দেখা যায়। আপনি চেঞ্জ ইট টু হোয়াইট কালার, হোয়াইটে কেমন দেখা যায় সেটাও দেখেন। হোয়াইটও ইউজ করতে পারি, দেখতে ভালো দেখা যাবে, এটাও একটা সুন্দর কালার।
অথবা দুইটা ডিফারেন্ট কালার দেওয়া যেতে পারে, আপনি চান দুটো ডিফারেন্ট কালার দিতে পারেন। ওকে, নাও আমরা এই যে ইফেক্টগুলো নিয়েছি এগুলো দিয়ে চাইলে ডিজাইন করতে পারি। এই ইফেক্টগুলো দিয়ে কীভাবে ডিজাইন করবেন, প্রথমেই আমরা এখানে যে ইফেক্টটা রয়েছে এটা দিয়ে ডিজাইন করতে পারি। আমরা এখানে একটা লাইন এটা দিয়ে করব। আচ্ছা, এটা দিয়ে খুব সহজে করা যায়। আমরা একটা ভিন্টেজ এই ধরনের যে ইফেক্টগুলো এগুলোকে অর্নামেন্টস বলে। এই অর্নামেন্টগুলো কোথায় পাবেন, আপনাদের যে গিফট প্যাকেজ রয়েছে, আমরা এই গিফট প্যাকেজে দিয়ে দিচ্ছি। আপনাদের কালেকশানে যাবেন, টি শার্ট কালেকশানে যাবেন, এখান থেকে আপনারা দেখতে পাবেন অর্নামেন্ট নামে একটা অপশন আছে, অর্নামেন্টস। এই যে অর্নামেন্ট, তো এখানে অনেক রকম অর্নামেন্টস আছে, দেখেন এই রকম ওই রকম। এই যে এই অর্নামেন্টগুলো আমরা আজকে ব্যবহার করতেছি। ওকে, এটা আমরা ইপিএস ফরম্যাট এখান থেকে ওপেন ইলাস্ট্রেটর। সো আমি কালেক্টেড ফ্রম হিয়ার। সো বেসিক্যালি আমরা এখন এই অর্নামেন্টসগুলো ব্যবহার করতেছি, এইটা ব্যবহার করতেছি এবং এইটা ব্যবহার করতেছি। সাথে আমরা এরকম একটা নিয়ে নিই। আচ্ছা, এটাও নিয়ে নিই নিচেরটা। এগুলো হচ্ছে ভিন্টেজ বা ক্লাসিক লুকের জন্য এই ধরনের অর্নামেন্টসগুলো ইউজ করে। আগে এই ধরনের ডিজাইনগুলো লাক্সারি ডিজাইন হতো, সেই জন্য আমরা আসলে এগুলো ইউজ করছি। হোয়াট আই ডিড, সরি, আমি এখান থেকে অনলি এই ডিজাইনটা সিলেক্ট করব। ওকে, সো লেটস আমরা প্রথমেই আচ্ছা এটাকে এই পাশ রাখি। আমরা প্রথমে লেটস ট্রাই দিস ওয়ান। সেখানে আমরা এই টেক্সটগুলো দিয়ে ডিজাইন করতে পারি। প্রথমে দেখতে পারেন সেম ডিজাইনগুলো সেম টেক্সট দিয়ে করব। এখানে আপনি এখন ডিফারেন্ট ফন্ট ইউজ করতে পারেন। প্রিমিয়াম কোয়ালিটি ছিল প্রথমে উপর, রাইট? সো এটাকে আমরা ভিন্টেজ র এটা দিতে পারি। টাইপ থেকে চেঞ্জ ক্যাচ থেকে আপার ক্যাচ করে নিব। এখানে আমরা এটাকে সেট করব কিভাবে, আমরা প্রথমে এটাকে মিডলে নিয়ে আসবো। আনার পর এটাকে আমরা টাইপ থেকে চেঞ্জ ক্যাচ থেকে সরি আমরা ইফেক্টে যাব, ইফেক্ট থেকে র্যাপ অপশনে যাব, দেন আর্ক অপশনে যাব। সো এটাকে আপনি 50% করলে মেবি হয়ে যাবে। লেটস মেক ইট 50%। না, 50% করলেও হচ্ছে না, তো আমরা এখানে আসলে রেখে দেখব। সো মিডলে রাখছি, একটু কম করতে হবে। সো এডিট করার জন্য আপনি প্রপার্টিজে চলে যাবেন। প্রপার্টিজে গেলে এখানে এডিট করতে পারবেন। আমার এগুলো আমি এলোমেলো করে রাখছি। ওকে, এনিওয়েজ আমি রেগুলার কাজের জন্য একটু এলোমেলোই হয়ে যাব সবসময়। এই প্রপার্টিজে গিয়ে আপনার একটা এডিট অপশন দেখতে পাবেন যে ইফেক্টটা দিয়েছেন। সো এটা একটু কমাতে হবে, মেবি 42%। ওকে, আর একটু বড় করতে পারি আমরা ফন্টটাকে, টেক্সটটাকে। অ্যান্ড আবার আমরা এডিটে যাব, একদম এক্স্যাক্টলি যেন হয় সেজন্য আমরা এখন 50% করলে মনে হয় ঠিক আছে এখন। ওকে, একটু ফন্টটাকে বড় করে দিলে 50% করলেও ঠিক হয়ে যায়। দিয়ে দিলাম প্রিমিয়াম কোয়ালিটি। একটু ওভারল্যাপিং যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। একটু ওভারল্যাপিং হয়েছে, আমরা ঠিক করে নেব। অ্যান্ড দেন এখানে হচ্ছে আমরা এই ক্লথিং ব্র্যান্ড যেটা, এটাকে আমরা একটু বড় করে প্লেস করব। এখানে আমরা ক্লথিং ব্র্যান্ডটা দিয়েছিলাম এটাতে, আচ্ছা এটা তো দিতে মনে নেই, এনিওয়ে নো প্রবলেম। ভিন্টেজ ক্লথিং ব্র্যান্ডটা আমরা এখানে নিচেই প্লেস করতে পারি। প্রিমিয়াম কোয়ালিটি 100% ভিন্টেজ ক্লথিং ব্র্যান্ডটা এখানে কোথাও দিতে পারি বা উপরে দিতে পারি, আমি আর দিতে মনে নেই, নো প্রবলেম। সো এখানে আমরা এই ক্লথিং ব্র্যান্ডটা এই ফন্টটা দিয়ে লিখবো। ওকে, খুবই সুন্দর একটা ফন্ট, এটাও আমরা ইউজ করতে পারি। এটা আপনাদের জন্য এখানে দেওয়া আছে, আপনারা নিতে পারেন। এই ফন্টটা এখানেও দেওয়া থাকবে। সো ক্লথিং ব্র্যান্ডটা এখানে দেখছি আমরা।
আচ্ছা, এখানে ভিনটেজ নামটা থাকবে হচ্ছে সেম ফন্টটা ইউজ, আচ্ছা এটা না, এখানে আমরা এই ফন্টটা ইউজ করবো না, আমরা লেটস ট্রাই দিস ওয়ান। আচ্ছা, বার্জ ওয়েস্টার্নটা ইউজ করি, টাইপ থেকে আপার ক্যাচ করে নিব। ইটস ডিপেন্ডস আসলে কোন ফন্টটা আপনার এখানে ভালো লাগছে। তো আমরা এই ফন্টটাকে একটু বড় করে এখানটা ইফেক্ট দেব, স্পেসটা দিলে ভালো হতো, আমি একটু টেনে দিয়ে করে দিলাম, স্ট্রেচ করলাম, এটা আসলে উচিত না। তারপর আমরা ইফেক্টে যাব, এখান থেকে আমরা একটা অপশন আছে আর্ক আপার, ওকে, এটাকে আমরা 50% থেকে একটু কম দিই, দেখতে সুন্দর দেখা যাবে। ওকে, এটা দিতে পারি, লেটস সি হাউ ইটস লুক। ঠিক আছে, ফাইন আই থিঙ্ক। দেন ক্লথিং ব্র্যান্ডটা এখানে থাকবে, অ্যান্ড এই সেম জিনিসটাকে আমরা অল প্রেস করে ট্রান্সফর্ম, সরি আমরা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম করব, দেন রিফ্লেক্ট, দেন অপোজিট ডিরেকশন আমরা এখানে হরিজন্টালি করব, দেন কপি, তাহলে নিচে একটা কপি হবে, এখানে আমরা একটা প্লেস করতে পারি। অ্যান্ড ইউ সি ইটস লুক অ্যামেজিং, রাইট? তো সুন্দরভাবে আমরা প্লেস করে নিলাম এটাকে চাইলে আমরা আসলে ক্লথিং ব্র্যান্ডটাকে কন্ট্রোল টি দিয়ে স্পেসটা কমিয়ে দিতে পারি, আমি স্পেসটা আরও কমাচ্ছি যাতে করে এটা দেখতে সুন্দর দেখা যায়, -30% দিলাম, আরেকটু লম্বা করে দিলাম টেক্সটটা। এটার আরও অনেকগুলো ফন্ট ভার্সন আছে, আচ্ছা ওইটাই ব্যবহার করি। আমার না এটাকে একটু বোল্ড করলে ভালো হয়, আমরা একটু চাপা যেও আছে এভাবেই ব্যবহার করি। ওকে, দেন এখানে আমরা ক্লথিং ব্র্যান্ডটা দিলাম, 100% গ্যারান্টিড, রাইট? তো এটাকে আমরা আসলে সেম এই অপোজিটে প্লেস করব। আমরা উপরে কি ফন্টটা ইউজ করেছিলাম? এই ফন্টটা ইউজ করেছিলাম মেবি, হ্যাঁ। আমরা চাইলে নিচে বার্নার্ড ফন্টটা দিতে পারি, নো প্রবলেম। আপনি উপরে যেটা ইউজ করেছেন এটা না করলে হবে, এটা করলে ঠিক আছে মেবি। সো এটাকে আমরা প্রথমেই চলে যাব ইফেক্টে, এখান থেকে আমরা আর্ক যাব, বাট এখানে আপনাকে অপোজিটে যেতে হবে। সো ওকে, সো লাস্ট হচ্ছে এখানে আমরা এই যে টেক্সটটা রয়েছে এটা দিব, আর ইজ দিস টেক্সট EST, এটাকে আমরা এখানে প্লেস করতে পারি। এখান থেকে আমরা যে কোনো একটা স্টাইল নিতে পারি, এই স্টাইলটাকে আমরা ছোট করে নিচে বসিয়ে দেবো, একটু আনগ্রুপ করে এগুলোকে বাদ দিয়ে ফেলে শুধু নিচের অংশটাকে বসাবো। এটাকে কপি করে আমরা বাকিটাকে ডিলিট করে দিই। সেটাকে কন্ট্রোল জি প্রেস করে আমরা গ্রুপ করে নিচ্ছি। এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেব, তাহলে এটা প্রবলেম করবে না।
ওকে, নাও পুরো ডিজাইনটাকে আমরা সিলেক্ট করব, দেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স অ্যান্ড এক্সপ্যান্ড। প্রথমে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম, কোনো ইফেক্ট থাকলে সেগুলো ভেঙে গেল, তারপর পুরো জিনিসটাকে আমরা ভেঙে ফেললাম, মানে অর্থাৎ একটা কালার করে ফেললাম। ওকে, এখন আপনি চাইলে হোয়াইট করতে পারেন, ডিফারেন্ট কালার দিতে পারেন, এনিথিং। আমরা এটাকে লেটস সি দিস কালার, আই থিঙ্ক লুকস গুড। কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম। এটাকেও আমরা গ্রাউন্ড ইফেক্ট দিব। কন্ট্রোল এক্স, আচ্ছা প্রথমে একটু ছোট করে নিই, রাইট, আর একটু এটাকে লেটস সে আমরা এইভাবে দিতে পারি। কন্ট্রোল এক্স প্রেস করে কাট করব, এটাকে সিলেক্ট করব আমরা, মেক মাস্ক, ক্লিপটা উঠাবো, এখানে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, ইজ এ ব্যাকগ্রাউন্ড। সো চাইলে এই ধরনের অর্নামেন্টস ইউজ করেও আমরা এই টাইপের ভিন্টেজ ডিজাইনগুলো করে ফেলতে পারি। অ্যান্ড সেম থিং, এটাকে আমরা একটা ডিফারেন্ট কালার দিই। সো আপনি এখানে হোয়াইট কালার ইউজ করতে পারেন, অথবা ভিন্টেজের অন্য কোনো কালার চাইলে ইউজ করতে পারেন, এটাও দিতে পারেন। মানে এক কালার, বাট আমরা হোয়াইট দিচ্ছি। ওকে, অলমোস্ট ডান। নাও আমরা চাইলে এই ইফেক্টটা ইউজ করেও ডিজাইন করতে পারি। এই সেম ইফেক্টটা আপনি দুই তিনভাবে ইউজ করতে পারেন। আপনি চাইলে এই একটা লাইন এটাকে ইউজ করে আমরা ডিজাইন করতে পারি। অর্নামেন্টস একটা পেলে বাকি কাজগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে, অর্নামেন্টসগুলো ইউজ করে ফেলতে পারেন। তো এখানে আমরা আরেকটা অর্নামেন্টস ইউজ করছি, এটা হচ্ছে এটাকে আমরা টপ অ্যান্ড বাটন দুই জায়গায় দিয়ে এটা সুন্দর ডিজাইন করে ফেলতে পারি। জাস্ট টেক্সটগুলোকে সুন্দর করে প্লেস করব, যেমন ভিন্টেজটাকে এখানে দিলাম। লেটস সে এটাকে আমরা একটা ফন্ট সিলেক্ট করে এখান থেকে লিখ দিস ওয়ান, অথবা আপনি অন্য একটা ফন্ট, লেটস সে আমরা বার্নের এটাই দিলাম। এটাকে আমরা টাইপ থেকে চেঞ্জ ক্যাচ থেকে সবগুলোকে আপার ক্যাচ করে দিই। হাইটটা একটু কমাচ্ছি, দেন এখানে আমরা দেব ওকে ভিন্টেজ, অ্যান্ড এখানে আপনি চাইলে একটা টেক্সট দিতে পারেন ভিন্টেজ, অ্যান্ড লেটস আমরা ক্লথিং ব্র্যান্ড এটাই থাকুক। অ্যান্ড এটাকে আমরা একটা সুন্দর ফন্ট ইউজ করি, লেটস সে দিস ফন্ট। এটাকে আমরা টাইপ থেকে টাইটেল ক্যাচ করে দেব। আচ্ছা, এখানে একটা ইফেক্ট আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই যে একটা লাইন রয়েছে, একটা লাইন নেই, অথবা এখান থেকে নিতে পারি। ধরুন আমরা একটা লাইন নিলাম এটা, অথবা আচ্ছা আমরা নিজের একটা লাইন তৈরি করি, আনগ্রুপ করে আমরা এই লাইনটাকে নিলাম। আচ্ছা এখানে একটা লাইন আছে দেখতে পাচ্ছেন, আমরা এটাকে আনগ্রুপ করে এই লাইনটা নিই। ওকে, এই লাইনটা দিয়ে আমরা একটা সুন্দর টেক্সট প্লেস করতে পারি। লাইনটা এটার উপর থাকবে, আরেকটা নিচে থাকবে। আরেকটু কাছাকাছি নিয়ে দেবো, ঠিক আছে। এখন এই পুরো টেক্সটও একসাথে সিলেক্ট করে গ্রুপ করব। দেন আমরা চলে যাব হচ্ছে, আমরা প্রথমে এখানে সেট করি, আচ্ছা এখানে মাঝখানে সেট করছি। দেন এখান থেকে চলে যাব আমরা ইফেক্ট থেকে আমরা এখানে একটা অপশন আছে রাইজ, এটা দিব, এটা দিয়ে দেখতে পারি আসলে আপনি, আচ্ছা অথবা আমরা একটা কাজ করি, আমরা ফ্ল্যাগটা দিয়ে দেখতে পারি। ফ্ল্যাগ এই যে সুন্দর একটা 50% দিয়ে দিবেন, সুন্দর একটা ফ্ল্যাগ হয়ে যাবে। দেন ওকে, কম বেশি করতে পারেন, নো প্রবলেম।
তো এটাকে আমরা এক্সপ্যান্ড করে ফেলি, একটু উপরে উঠাবো। এই যে স্পেসগুলো এগুলো আমরা লেটস সে এখান থেকে একটা এরকম একটা লাইন সেগমেন্ট নিলাম, এটাকে আমরা এইটা সিলেক্ট করে দিই। আরেকটা লাইন সেগমেন্ট নিয়ে এখানে বসিয়ে দিব। আচ্ছা আমি একসাথে কয়েকটা কপি করে, আচ্ছা একটু বোল্ড করে নিই। কন্ট্রোল ডি, আমি একটা কপি করে কয়েকটা কন্ট্রোল ডি দিব। এখন এই পুরো জিনিসটাকে সিলেক্ট করে গ্রুপ করব, দেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিচ্ছি। এখন এই দুটোকে একসাথে সিলেক্ট করে আমরা এখানে মাইনাস ফন্ট করে ফেলতে পারি। আচ্ছা একবার আনগ্রুপ করে নিই, তারপর এইটাকে আমরা সিলেক্ট করে নিচের এটাকে একসাথে সিলেক্ট করব, দেন শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এগুলোকে আমরা এরেজ করে ফেলতে পারি। ওকে একটা কাজ করি, এটাকে আমরা ডাবল ক্লিক করে এরকম একটু নিচে নামিয়ে দিই, একসাথে সিলেক্ট করে আমরা এখানে ইউনাইট করে দেব। সেরকম একটা ইফেক্ট আমরা দিচ্ছি বেসিক্যালি, এটা ভালো দেখা যাবে কিনা আই ডোন্ট নো। অ্যান্ড এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট দেন কপি করব। আচ্ছা এইভাবে না, আমরা বেসিক্যালি রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, তারপর আমরা কপি এই পাশে। আচ্ছা এটাকে আমরা আবারও করতে হবে, রোটেট করতে হবে, রোটেট। এখন রিফ্লেক্ট করে নেব, সরি ট্রান্সফর্ম রিফ্লেক্ট, লেটস সি, দেন ওকে। এটাকে ডিলিট করে আমরা এইটা এখানে দিয়ে ফেলতে পারি। অ্যান্ড 100% গ্যারান্টি এটা আমরা এখানে দেব। সো নিচে এই ইফেক্টটা দিয়ে ফেলতে পারি, অথবা এটা দিতে পারি। অলরাইট, অ্যান্ড সবগুলোকে সিলেক্ট করে আমরা, আচ্ছা এখানে ইএসটিটা আমাদের বাদ আছে, এটাকে আমরা এখানে প্লেস করে দিতে পারি ছোট করে। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স অবজেক্ট থেকে আমরা আবার এক্সপ্যান্ড করে নিচ্ছি। দেন পুরো ডিজাইনটাকে একবার ইউনাইট করে ফেলতে পারছে। ইউনাইট করলে একটু ঝামেলা, কারণ অনেকগুলো ছোটো ছোটো গ্রাউন্ড ইফেক্ট আছে। এনিওয়েজ, তো আমরা এটাকে সিলেক্ট করে চলে যাব, এখানে দেখতে পারি এটা কালারটা করে দেখতে পারি। এটাকে আমরা গ্রাউন্ড ইফেক্ট দিই, এগুলোকে আমি আচ্ছা এক পাশে রেখে দিই, আপনাদের প্রজেক্ট ফাইলটা দিয়ে দেবো। আমরা গ্রাউন্ড ইফেক্টটাকে ধরে এখানে নিয়ে আসছি। কন্ট্রোল এক্সপ্রেস করে কাট করে সেমভাবে আমরা গ্রাউন্ড ইফেক্টটা এটার উপর প্লেস করব। মেক মাস্ক ক্লিপটা উঠিয়ে কন্ট্রোল এফ দিব। ওকে, সো
So I hope everything fine, right? এরকম আমরা হোয়াইট করছি। সো আপনার কাছে যে কালার ভালো লাগে সেটা করতে পারেন, নো প্রবলেম। ইভেন আপনি চাইলে একটা ব্ল্যাক ভার্সন তৈরি করতে পারেন। আপনার যদি এইটার ভিন্টেজ 1 কালার ঠিক আছে, আপনি 2 কালারও করতে পারেন। তো আমরা সবগুলোকে সিলেক্ট করে এরকম একটা ব্লু কালার দিব, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডগুলোকে আমরা হোয়াইট কালার দেবো। সেটা আমরা কালার ভার্সন তৈরি করতে পারি। সো এইভাবে চাইলে আপনি যে কোনো টেক্সটকে ভিন্টেজ স্টাইলে দিতে পারেন। আমরা এখানে 4টা লেআউট দিয়েছি। প্রথমটা হচ্ছে একদম বেসিক, আমরা জাস্ট টেক্সটকে র্যাপ করে দিয়েছি, দ্যাটস ইট। তারপরেরটা আমরা একটা সার্কেল শেপ অর্থাৎ একটা এলিপস টুল নিয়ে সার্কেল শেপের মধ্যে ভিন্টেজ করেছি। অ্যান্ড থার্ড যেটা, সেটা হচ্ছে আমরা আমাদের যে এলিমেন্টসগুলো রয়েছে সেই এলিমেন্টসগুলোর সাহায্যে করেছি। অ্যান্ড পরেরটাও সেম, তো বাট লেআউটটা একটু ডিফারেন্ট, দেখতে পাচ্ছেন এটা এক ধরনের লেআউট। অ্যান্ড এইভাবে আপনি আসলে ভিন্টেজ ডিজাইনগুলো করতে পারেন। ওকে, সো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে বেসিক্যালি 10টা ডিজাইন। এই 4টা ডিজাইন তো আপনারা করবেনই, পাশাপাশি আরও 6টা ডিজাইন এই টাইপের করবেন। আপনি যেরকম পারেন চেষ্টা করবেন ভিন্টেজ ডিজাইন লিখে আপনি গুগলে সার্চ দেবেন, আপনাদেরকে যেই স্টাইলে দেখানো হয়েছে এরকম অনেক স্টাইল দেখতে পাবেন, সেগুলো কপি করার চেষ্টা করবেন। আর নিজে থেকে যদি করতে পারেন সেক্ষেত্রে ভালো, আপনি এই ডিজাইনগুলো আগে কপি করবেন। এগুলো কপি করতে গিয়ে অন্য আইডিয়া চলে আসলে সেটা নিয়ে ডিজাইন করবেন, ঠিক আছে? সো টোটাল আপনারা 10টা ডিজাইন করে আপনাদের গ্রুপে পোস্ট করবেন। ওকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা চাইলে হ্যান্ড রাইজ করতে পারেন। ভাইয়া ওই মাস্ক যে দেখাইল বিষয়টা একটু ক্লিয়ার করে দিতে। আচ্ছা, মাস্কিংটা হচ্ছে বেসিক্যালি আপনার এই ডিজাইনটাকে আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এইটাকে আমরা আসলে বেসিক্যালি ট্রান্সপারেন্ট করেছি। এই ডিজাইনটার মধ্যে যে ইফেক্টটা ছিল সেই ইফেক্টটা দিয়ে ট্রান্সপারেন্ট করেছি যাতে ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখা যায়, মানে এইটা যেন এরকম ট্রান্সপারেন্ট হয়ে যায়। সো এইটার জন্য আসলে মাস্কিং করা। তো এখানে মাস্কিং অপশনে গিয়ে আমরা যে ইফেক্টটা ছিল সেটা পেস্ট করেছি। সো মাস্কিংটা আপনাকে ব্ল্যাক কালারে করতে হবে। তো আমাদের যেই অবজেক্টটা ছিল সেটা হচ্ছে ব্ল্যাক, আর ব্ল্যাকটা যখন আমরা এই ডিজাইনের মধ্যে মাস্কের মধ্যে রেখেছি তখন এই যত জায়গায় ব্ল্যাক আছে তত জায়গায় এইটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন আপনি এখানে মাস্কিংয়ের মধ্যে ইফেক্টটা না দিয়ে যদি আপনি এরকম একটা কালো একটা বড় অবজেক্ট দিয়ে দিতেন তাহলে পুরো ডিজাইনটা দেখা যেত না। দেখেন পুরো ডিজাইনটা এখন কী হয়ে গেছে, এটা মাইনাস হয়ে গেছে বা এটাকে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। সো যেটা ট্রান্সপারেন্ট করতে চান, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে এটা ভ্যাট করে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে, এটাই ট্রান্সপারেন্ট। ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের হোমওয়ার্কগুলো ডেফিনেটলি করে আপনারা গ্রুপে পোস্ট করবেন। আর আজ এ পর্যন্ত আপনার যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা চাইলে আস্ক করতে পারেন, ঠিক আছে? আর কোনো প্রশ্ন? এই প্রজেক্ট ফাইলটা কি আমরা ওই জি ব্যাকআপ ক্লাস হ্যাঁ, ব্যাকআপ ফোল্ডারে ক্লাসে পাবো? আমি অ্যাটাচ করে দেবো। জি আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।